বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান ও শিশুর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে চট্টগ্রাম ১৩ আসনের আনোয়ারাতুন কর্ণফুলী আসনের মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান। অক্টোবরের ১২ তারিখ বিকেলে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নত এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করে উনি। এ সময় উনি বৈরাগ ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া মহল্লার লিফলেট বিতরণ ও জনসাধারণের মধ্যে মত বিনিময় করে। দেশত সুশাসন প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনন এবং উগ্র কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ৩১ দফা রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান। এই ৩১ দফা গত ২০২৩ জুলাইতে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে আর নির্দেশনা দিয়ে তখন আর এই ৩১ দফা মাঠত আছি, ময়দানত আছি, সব জায়গায়। এখন অন্যরা জানান এই ৩১ দফা বাংলাদেশের মানুষের মন সারা মিললে এই ৩১ দফা যদি আর বাস্তবায়ন করতে বাংলাদেশত সুশাসন প্রতিষ্ঠা হইব, দুঃশাসন চিরতর বিতাড়িত হইব এবং স্বৈরাচারের মতো এদেশে তার ফলে কিছু থাকতো না। এই সময় উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন সহ আরও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীও উপস্থিত আছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ও ধান ও শিশুর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ১৩ আসনের হাটবাজার, পাড়া মহল্লাত যাই জনগণের দুয়ারত যার দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান। নির্বাচন সি+ টিভি, চট্টগ্রাম।